আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? ধর্মের দেওয়ালে হারিয়ে যাওয়া ভালোবাসার গল্পের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। চলো বেশি প্যাক না করে গল্প শুরু করা যাক। জয় আমাকে বলল, আমাদের ধর্ম আলাদা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার সাথে কথা বলা বন্ধ করো না, তাহলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আমি তখন বললাম, আমিও তোমাকে ভালোবাসি, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমিও তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, কারণ ভালো তুমি একা আমাকে বাসো নাই, আমিও তোমাকে ভালোবাসছি। অন্যদিকে জয়ের ফ্যামিলি সবাই জেনে গিয়েছিল সে একজন মুসলমান ছেলের সাথে রিলেশন করে, আর এটা জানিয়ে দিয়েছিল তার ফুফাতো ভাই আকাশ। এখানে আপনারা বলতে পারেন আকাশ কিভাবে জানলো? আকাশ 3 বছর ধরে জয়কে ভালোবাসে। জয় কখন কি করে, কার সাথে কথা বলে সব খোঁজ খবর রাখে। তবে জয় আকাশকে ভালোবাসে না, জয় শুধু আকাশকে ভাইয়ের চোখে দেখে। জয়ের ফ্যামিলি জেনে যাওয়ার পর জয়কে অনেক বেশি বকাবকি করে, যার কারণে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, খাওয়া দাওয়া করে না। এমনকি আমি তখন পাগলের মতো টেক্সট করতেছিলাম, কিন্তু আমাকেও রিপ্লাই করতেছিল না। তার 2 দিন পর জয় আমাকে কল করে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আমি তখন বলি, ভালো আছি, তোমার কি অবস্থা? তখন সে বলে, আমাকে ছাড়া সত্যিই ভালো আছো? আমি তখন তার কথার উত্তরে বলি, তুমি যেভাবে আমাকে রেখে গেছো আমি ঠিক সেভাবেই আছি। গত 2 দিন তুমি আমার কোনো SMS এর রিপ্লাই করো নাই, আমাকে কল করো নাই। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকতা তাহলে একটাবার আমাকে কল করতে পারতা। তুমি নিজেও জানো না আমি তোমার জন্য কতটা চিন্তা করছি, কতটা কান্না করছি। তুমি যদি আমাকে ভালোবেসেই থাকতা তাহলে আমার এই মনের অবস্থা তুমি বুঝতা। দেখো, তোমার নামে খারাপ কথা বলতেছিল, এটা আমার সহ্য হয় নাই, তাই ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম, কারোর সাথে কথা বলি নাই। আর আমার পছন্দের সব থেকে ভালো আয়নাটা আমি তোমার জন্য ভেঙে ফেলেছি। তারপর আমি বললাম, কি বলো, বেশি সমস্যা হয়েছে নাকি? জয় বলল, আমি সবাইকে বলে দিয়েছি। আমি তখন বললাম, কি বলছো, আমাকে বলো তো কি হয়েছে? জয় বলল, আমি বলছি যে আমি জিয়াদের সাথে কথা বলা বন্ধ করতে পারবো না, আর আমার এই বিষয়ে যদি তোমরা বেশি কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আকাশকে বলছি, আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না, আমি জিহাদকে ভালোবাসি, আমি বিয়ে করলে জিহাদকেই বিয়ে করব, আমার বিষয়ে তুই নাক গলাবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এইভাবে আমাদের রিলেশন আমরা কন্টিনিউ করতেছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না, যেই ভালোভাবে তার সিচুয়েশন হ্যান্ডেল করতেছিল। তবে সমস্যাটা শুরু হয় 25 মার্চ 2026-এ। ঈদ উপলক্ষে সবাই আমার বাসায় বেড়াইতে আসছিল। আমার বড় মামা ফোন করে বলে, জিহাদ তুমি কোন মেয়ের সাথে রিলেশন করো, আমার সাথে তাকে কথা বলাই দাও, না হলে তোমার সাথে তার বিয়ে আমি দিব না। আর আমি আমার মামাকে সব থেকে বেশি বিশ্বাস করতাম, আমার এই জীবনে সব থেকে বেশি আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে আমার বড় মামা ছিল। আমি ভেবেছিলাম মামা যেহেতু কথা বলতে চাচ্ছে আমি কথা বলাই দেই। এই ভেবে জয়ের সাথে আমার ফ্যামিলির সবার আমি কথা বলাই দিই, সবাই জয়কে পছন্দ করে। তারপর আকাশ হঠাৎ ফোন করে বলে, ভাই জয়ের তো বিয়ে হয়ে গেছে, ওর মা কালকে মন্দিরে নিয়ে গিয়ে একটা ছেলের সাথে জয়ের বিয়ে দিয়ে দিয়েছে, আর বলেছে আমি যেই ছেলের সাথে বিয়ে দেই না কেন ওইটা তো আর জয়ের পছন্দ করার ছেলে জিহাদের মতো বেধর্মী হবে না। অন্যদিকে আমার ফ্যামিলিও জেনে গিয়েছে জয় হিন্দু। আমাকে বলেছে, জয়ের সাথে তোমার রিলেশন আমরা কখনোই মেনে নিব না, তোমাদের ধর্ম আলাদা, ওকে তোমাকে ভুলে যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমার ফ্যামিলি যখন জানতে পারলো জয় হিন্দু, আমাকে যখন বললো জয়কে ভুলে যেতে হবে, আমি কি জয়কে ভুলে গিয়েছিলাম? জয়ের কি আসলেই বিয়ে হয়েছিল, নাকি ওর ফুফাতো ভাই আকাশ মিথ্যা কথা বলেছে? এই সব কিছু জানতে হলে নেক্সট পার্ট কমেন্ট করো।